আমরা এখন এখানকার কেয়ারটেকার বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে যিনি আছেন সেই মামার সাথে কথা বলবো। মামা কেমন আছেন? আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আপনার নাম মামা? আমার নাম আব্দুল খালেক। আচ্ছা, আপনার বাসা? আমার বাসা এই গ্রামে, বেথলি গ্রাম। আচ্ছা, এখানকার আপনার রক্ষণাবেক্ষণ বা সার্বিক দায়িত্বে কি আপনি আছেন? হ্যাঁ, সার্বিক দায়িত্ব মোটামুটি এখন বর্তমানে এই 5 মাস আমি একা দায়িত্ব করে গেছি। আচ্ছা, আর কেউ কি এখানে আর কোনো কর্মচারী বা সরকারি লোকজনের আগে থাকতো। আচ্ছা, এখানে হয়তো ডিপার্টমেন্টের লোক হয়তো এখন বর্তমান কম, তার জন্য উঠে নিয়ে অন্যান্য জায়গায় দিয়েছি। আমি এটা রক্ষণাবেক্ষণ করি বা সুন্দর পরিবেশটা রাখি। হ্যাঁ, এখানে নিজের দায়িত্ব অভিজ্ঞতায় আমি অনেক কিছু গাছের শিকড় নামাই অনেক সুন্দর পরিবেশটা ফিরে নিয়ে আইছি। অনেক কিছু চারা হয়েছে, তার সুন্দর পরিবেশটা যাতে আবার নতুন জীবনটা যাতে এখানে ফিরিয়ে পাই সেই চেষ্টা আমি চালাই যাচ্ছি। তবে আমার এখানে বেতন করি নাই। আচ্ছা, আমি যেমন দীর্ঘদিন 20 বছর এখানে আছি। বন বিভাগ নিল 2009 সালে, 11 বছর চলতেছে, আমার চলতি অবস্থায় আছি। তবে এখানে আজীবনে এর আগে কোনো ভাতা মাথা কিছু দিত না। এখন বর্তমান 1000 করে টাকা দেয় আমার নাস্তা খরচের পয়সা প্রত্যেক দিন, বোধহয় 33 টাকা করে পড়ে নাস্তা খরচ। তো এখানে আমার থাকা খুবই কষ্টের ভিতর দিয়ে আমি আসি। তাদের আশাবাদীর কারণেই আমি এখানে পড়ে আছি। তো এখানে ধরেন বেতন করি হয়তো তারা করবে, কিন্তু সময়টি পেটের খোরাকিটা খুব কষ্টকর, না খেয়ে না দিয়ে নিয়ে পড়ে আসি। আচ্ছা, তাদের দয়া, তাদের প্রতি শ্রদ্ধা রাখি যে আমার একটু ব্যবস্থা পেটের খোরাকিটা যাতে করে, আমি যাতে একটা সুন্দর পরিবেশটা যাতে তৈরি করি। আমি একা, আমি সুন্দর পরিবেশটা রাখতে চাই। আচ্ছা, পেটের খোরাকি হলে অনেক বুকি বল থাকবে আমার। জি জি, আমি চেষ্টা করব আরো সুন্দর পরিবেশটা ফিরে আসার জন্য। আচ্ছা মামা, তাহলে এই বটগাছের ইতিহাস আপনি কতটুকু জানেন? ইতিহাস আমি ছোটবেলায় এখানে ঘুরি ফিরি ছোট অবস্থার থেকে। তবে এখানে এক বিদ্যমান মানুষ ছিল, পাশু নাম করে, তার বয়স ছিল 130 বছর। তিনি 125 বছর হইলে এখানে লাঠি ভর দিয়ে আসে এই জায়গাটা নির্ণয় করে নিজে একটু দেখাই দিয়ে দেয় যে এই দেখো, আমরা তো দেখেছি, আমি নতুন জীবনের গাছ দেখিনি। এটা দ্বিতীয় অংশের গাছও আমি দেখিনি, তবে তৃতীয় অংশের গাছ কিছু সবই দেখেছি। তবে আমার 130 বছর আমি বেঁচে যাচ্ছি অবশ্য, কিন্তু আমি থাকবো না, গাছ থাকবে, আমার পদ্মাদার আমাদের গাছ এটা। তো এক্ষেত্রে তৃতীয় গাছ তোমাদের জীবন থাকবেন, আসলেও তাই নয়। আমাদের গাছগুলো কোন প্রজন্মের? এখন যা আছে চতুর্থ আছে আর পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীগুলো সব জোড়া লাগানো আছে, বুঝছে? আচ্ছা, আর আছে চতুর্থ গাছের থেকে 13টা নাই, 13টা নাই, যেমন এই যে ভেঙে পড়ে রয়েছে। এগুলোকে এমনিতেই না ঝড়ের কারণে? এমনি ভেঙে যায়, কোনো ঝড় ঝাপটে এই গাছ কোনো দিন ভাঙেনি, ক্ষতি হয় না। তবে এখানে আছে বিনা পাতা, গাছের পাতা, এই যে এখন কোনো বাতাস নাই, কিচ্ছু নাই, হলুসকে ঠেকে যেন কিরা টান মেরে ভেঙে নিচে ফিরে দিয়েছে। আমরা সবাই এখানে বসে থাকি, কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। এবং পানির ট্যাঙ্কিটার পারে গাছ পড়েছে, পানির ট্যাঙ্কিটাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এবং এই মরা গাছটা এর পারে বাথরুমের পারে পড়বে, গাছটা ভেঙে গুঁড়ো হয়ে যাবে, কিন্তু হচ্ছে সেই ডালটা নিয়ে ফেলেছে ওইখানে। জি, হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি আমি, সমস্যা নেই। তো এখানে ধরেন গাছ পড়তে চলে গেছে, 13টা গাছ যাওয়া মানে চতুর্থ সাইডেই যাওয়া মানে যে মেলা খালি হওয়া। জি জি, বা পঞ্চম শ্রেণী গাছ যেখানে কেন বসাবে, মানুষের ক্ষেতের ভিতরে গেলে মানুষ এই কুমারের প্রতি ঝগড়াঝাটি করতো। তো এই কুমারে ডাল কেটে দিতে বলিল, তার ডাল কাটতে পারবে না, মাপ চাইলো, তাও অন্য লোকে কাটিছিল। তারা ক্ষয়ক্ষতি হওয়ার পরে কুমারের প্রতি পেশারায় কুমার এখানেতে বিদায় নেয়। মুরব্বী আমাকে বলে গেছে এইভাবে সেইভাবে আমি কথাগুলো বলি, হ্যাঁ, কিন্তু আমরা তো চোখে দেখিনি। 400 বছরের হিসাব তো আমরা তো বলতে পারবো না। আমাদের বয়স কত, না 40 না 35 এরকম হবে আমাদের বয়স। জি, এই আজকের গাছ না, তবে এখন আমি প্রত্যেক গাছেই শিকড় নামাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে যে সুন্দর করে এগুলোকে আপনি ওই বেঁধে বেঁধে শিকড় নামিয়ে দেওয়ার জন্য এরকম না? শিকড় নামাইলে এই গাছের শিকড় দেবে। ওই যে ঝুড়ি, মানুষ এসে বলে সেই ঝুড়ি কই, ঝুড়ি কই, তার কিছু অংশ আমি বহুত ঝুড়ি নামাই দিয়েছি। আচ্ছা, এই যে শিকড় আপনি বেঁধে মানে মাটির সাথে নামিয়ে দিচ্ছেন আর কি? এগুলো নেমে গেছে, জি জি, নেমে গেছে, এই একটা নেমে গেছে, এই একটা নামার পথে, আর 4 গাছ, একটা নামার পথে এটা নেমে গেছে।
আচ্ছা, আমরা তো ওই যে- প্রথমে ভাবছিলাম যে ওই এমনি যে- এমনিতেই মাটিতে চলে আসে মনে ওই হয়। যে ওই সব গাছগুলো সব বাঁশ বেঁধে 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 সব, ওইগুলো আপনার নামানো? হ্যাঁ, সব আমি নিজে হাতে করছি। জি জি। ওই যে ওই স্পটে ওই সব গাছ, পড়া গাছ জ্যান্ত করে ফেলা দিচ্ছি, মরে যাচ্ছে সেই গাছের সেই গাছে। শিকড় বানাইয়ে গাছ সুন্দর তৈরি করতেছি। এটা হচ্ছে তাদের নজরায় পড়বে এবং আমার একটু পেটে খোরাকি করুক, জি। যাতে আমি হানি আরো সুন্দর পরিবেশটা রক্ত ঘামে আপনার করতে পারি। পরিবারে কতজন? পরিবার আছে আমার এখন বর্তমান আমরা 4 জন, আমার আচ্ছা। 2টো ছেলে আর বাড়িওয়ালা আর আমি। আচ্ছা এখানে আমার রাত দিন 24 ঘন্টায় ডিউটি, আমি বাড়ি যাইনি তো, আমার ভাত আসে আচ্ছা। এই একটু পরে ভাত নিয়ে আসবে। আচ্ছা, আমাদের এই ভিডিওটাও উপর মহল পর্যন্ত যাবে, আমরাও চেষ্টা করব যে কারোর নজর এনে, যেন বন বিভাগের কারোর নজর এনে আপনার অবস্থা বিবেচনা করে। আর আমি একটা ছেলে, আমি মিথ্যা বানোয়াটি আমি যেগুলো ভালোবাসি না, আমি সত্যজীবী মানুষ। জি। এখানে সত্য বসবাস না করলে এখানে টিকা বড় কষ্টকর। এখানে বড় আকারের রূপ ধরনের জিনিসপাতি থাকে এখানে, জি জি। তা মানুষের চোখের সামনে বাধা। আসলে পড়া ঠিক নয়, বা পড়লেও আমি কি কাউকে বলি নাই, যেহেতু আমার এখানে থাকতে হবে, আমার বাড়ি আমার বেতলি হতে পারে, জি হয়তো রক্ত জোরে আমি হয়তো বলে ফেলবো, কিন্তু না, আমার সেটা নিষিদ্ধ, জি জি। আমি বলি না। আমি সবার প্রতি ক্ষমা চাই যে আমি এখানে কিছু আছে কিনা আছে, আমি এই দৃষ্টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে পারবো না। আচ্ছা। তবে গাছের নির্ণয়টা এটাই শুনতে পারে, সেইভাবে আমি বলি। আর আমার ভিতর থেকে কালেপের ভিতর থেকে যেটা আসছে, যেটা নির্ণয়কারী দিছে, সেইভাবে আমার মনের দিকটা আমি গাছের শিকড় নামাচ্ছি। সুন্দর একটা পরিবেশ, এর থেকে আগে অনেক অসুন্দর ছিল। জি, আমরা 4-5 বছর আগে এসেছি, তখন এরকম ছিল না, কিন্তু তখন এতটা ভালো ছিল না, কিছু অনেক অংশ পরিবেশ গাছ আমি টাছ ফিরে নামা নিয়ে ছিল আসি, না। তবে বাবা আমার পেটে খোরাকি নেই, এই হচ্ছে আমার কষ্ট, তাছাড়া কিছু না। আমি যেখানে থাকবো, আমি চলে যাব একদিন, আমি একদিন চলে যাব। এই যে গাছের এই চারাগুলো, এই চারাগুলো জি এইগুলো হয়ে উঠলো, এই যে সুন্দর জায়গাটা তৈরি হয়ে গেল, জি জি সেই পুরাতন গাছের শিকড়ে কিছু নামাই আবার নতুন গাছ যত্ন করতে পারবো আমি। জি জি। আমি এটা সুন্দর পরিবেশ করতে চাই। আমি থাকবো না, আমার সন্তান থাকবে, আমার সন্তানের সন্তান থেকে যাবে, কিন্তু গাছ যেভাবে পর্যায়ক্রমে যেভাবে পদ্মাদার আমল থেকে হয়ে আসছে, আমার বাপেরা সব দেখিয়ে গেছে, চাচারা দেখেছে, আমার দাদা দেখিয়েছে, আমার বাপ দেখে গেছে, আমিও দেখতেছি, বা আমার সন্তানের সন্তান এইভাবে দেখতে দেখতে চলে যাবে। জি আমি সেই প্রতিক্রিয়া আমি এখানে তৈরি করছি, যাতে আমি থাকবো না, জি। আমি থাকবো না, কিন্তু কাছে গাছ থাকবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে, আপনার বন বিভাগ থেকে কতদিন পরে বা কিভাবে এখানে দেখতে আসে বা পরিচালনা করে তারা কার্যক্রম? আসে মাঝে, সে 5 দিন 6 দিন 15 দিন 1 মাস আচ্ছা। এইভাবে আসে। আর বড় বড় অফিসার যারা আছে 6 মাস। আচ্ছা, এখানে 8 মাস। গাছের রক্ষণাবেক্ষণের জন্য যেই বাজেট বা বিল, ওইটা কি বন বিভাগ থেকে আসে, না আপনি আপনার কাছে দেয়, আপনি কাজ করেন না, ওনারাই করে সরাসরি? এখানে যারা থাকতো আমার জি। সাথে, ওনারাই দিতেন। একজন দিত 1500 টাকা, পাশে আর একজন একটা, সে দিত 1000 টাকা। তাই ইনি আবার অফিসে বলে গেছে যে খালেক ভাই 1000 টাকা দেওয়া হয় আমার নিজের তরফ থেকে। জি তাই এটা আবার অফিস থেকে বহল করছে সেই 1000 টাকা। আমি তাই দিয়ে এই যে চলে নাকি নাস্তা খরচের পয়সা চলে। জি, 1000 টাকা এখনকার না, দিনে না, আমার 1 সপ্তাহ হয়তো চলতে পারে, আমার নাস্তা সন্তান আছে, এদিক ওদিক করে। আমার একটা সন্তান আছে এই পাশ করে এই মন্দিরের মতো, সে মাঠে খাটনি করে, সে আগে গেছে রাস্তায়, সে যদি কাজ না করতে তো আমার এখানে তাহলে- খুব কষ্ট পাবে। আমি খুব কষ্টের পরে আসি, বাচ্চাটা 8 পাস করে বেরিয়েছে, 9-এ ভর্তি ছিল, স্কুল টিস্কুল সব বন্ধ, পড়াশুনো করবে, তাহলে বাপ বসে না থাকে কিছু টাকা আয় করি, জি তাহলে দিন রুজির পয়সাটা তো হয়। আর এখানে দর্শক যারা আসেন জি তাদের কাছে হাত পা জড়াই ধরি, যদি কেউ দয়া করে, যদি কেউ 5টা টাকা দেয় শখ করে, তাহলে আমি নিতে পারি। তাছাড়া আমি কারোর প্রতি প্রতিহিংসা কোনোদিন আমার ভিতরে নাই, আমি করুন। আচ্ছা, আর এখানে নিরাপত্তার বিষয়, নিরাপত্তার তো কোনো সমস্যা নাই এখানে? নিরাপত্তায় স্থানীয় আমি ছেলে, নিরাপত্তা তো গুরুত্বপূর্ণই থাকবে এখানে, যেহেতু আমার পাশে আছে যে একটা ছেলে থাকে। আচ্ছা, আমার এখানে পাশে। কোনো কি বিধিনিষেধ আছে যে কোনো বার বা কোনো সময় আসা যাবে না, নাকি সব সময়ের জন্য এটা? না, সবসময়ের জন্য নয়, এটা আচ্ছা। 8টায় ঢুকবেন, 4টায় বেরিয়ে চলে যাবেন, কিংবা আমি স্থানীয় ছেলে 5টা পর্যন্ত আমি রাখতে পারি, জি। আমার আদর্শের কারণ। হ্যাঁ। কিন্তু তারপরে আর রাখতে পারি। সম্ভব হবে না। তবে সন্ধ্যার পরে কোনো লোকজন ঢোকে না, স্থানীয় ছেলে আমার রক্তের তা আছে, তারা আমার সাথেই থাকে 8টা পর্যন্ত। রাত্রে কি কেউ পাহারা দেওয়ার জন্য থাকে নাকি? পাড়া দিয়ে আমি রাত দিন 24 ঘন্টা। আঙ্কেল সব সময় থাকে? আমি এই যে সকালে ঘুমেতে উঠেছি, উঠে কাজ টাজ করে গুছাই গাছাই নিয়ে এখন গোসল করবো, পানি তুলে থাকলাম, দুটো ভাত খাবো, তারপরে সেফ হয়ে তারপরে দর্শকের কাছে যাবো। আপনার বাসা কি এইখানেই? হ্যাঁ, বাসায় বেতনে। বাজারে মোদি, ও বাজারে মোদি, এখানে মনে করেন যে বট গাছে আমার বাড়ি। আচ্ছা মামা, আর একটা জিনিস, এদিকে আসেন, এই যে কালী বেদি দেখলাম আর কি। কালীবাদী এখানে ঐতিহ্য জায়গায় যে কুমারের বাড়ি পাল মশাই, জি
ওনার এই বাড়িতে ঐতিহ্য জীবনে ওনারা পুজো টুজো করতো ওই গাছে, ওরা তো বট গাছে সেবা করে বেশি। এখন এই জিনিসটা হওয়ার পরিবর্তে গাছ একে একে তৃতীয় গাছ পর্যন্ত পুজো করতে করতে চলে গেল, যার পরিবর্তে এখান থেকে এই মোতার থেকে একটা ডাল গেছে এমনি, আর ওই ডালের মাথাটা এমনি, তো চিকন ডালের মাথার থেকে ওই যে গাছ হয়ে গেছে। চিকন বেশি মোটা ডালের থেকে গাছ হয় না, এরকম চিকন পুরাতন গাছ এখন আর নাই না, পুরাতনই পুরাতন তার শাখা, কিন্তু হচ্ছে এখন নতুন জীবন ফিরত গেলে শিকড় নামাইতে হবে। এভাবে শিকড় নামাচ্ছি, ওই উপরে শিকড় কলা দেবে, ওই শিকড় কলা বসালি গাছটা শক্তি পাবে, উপর থেকে আরও শিকড় দেবে নতুন নতুন, ওই শিকড় কলা বসালি সেখানে গাছটা সাবেক জীবন ফিরিয়ে পাবে। কারণ একটা গাছের শিকড় নামানো বা গাছকে যত্ন সেবা করা মানে একটা সন্তান মানুষ করা আর গাছ মানুষ করা সমান অধিকার। কিন্তু এটার দিক নজর আমার ডিপার্টমেন্টের লোকের যারা আছেন তারা আমার প্রতি একটু শ্রদ্ধা জানাক, আমি এইটা কামনা বৃদ্ধি করি। আমি থাকবো না, আমি বারবার রিকোয়েস্ট করছি আমি থাকবো না, আমি চলে যাব, কিন্তু আমার প্রতি একটু শ্রদ্ধা দেন। আমি কি করি এখানে, আমার পেটে খোরাকি দেন, আমার দুটো বাচ্চা আছে, আমার পিছন লেগেই থাকে, আমি একা পারবো না। যখন আমার পিছনে রাখে সেখানে আমার বাচ্চা দুটো রেখে নিতে ওটা করে কাজগুলো গুছাই কমপ্লিট করতে লাগে। আমি আশাবাদীর কারণে হয়েছে আমার হয়তো মাস্টার হলেই হোক, আউটসোর্সিং হোক, যে কোনো কাজে আমার একটা পেটে খোরাকি ব্যবস্থা করলি, আমার একটা বাচ্চা আছে, সে যদি ম্যাট্রিক পাস করে বা 8 পাস করে একটা সার্টিফিকেট মূল্য তাদের যদি দেওয়া হয় যে তুমি বাদ থাকো, তোমার বাচ্চারা দাও, তাহলে সেটা তাদের আদর্শের কারণে, আমার মহব্বতের কারণে আমি দিতে পারবো। আচ্ছা, এখানে প্রতিদিন কতজন দর্শক দেখতে আসে? দর্শক তো এখন সেরকম না, লকডাউন না, আর এমনি দর্শক সেরকম আসে না এখানে। আগে আসতো দর্শক ভালোই আসতো টুকটাক, তবে ওই শনিবারে সরকারি ছুটি ভালো লোক আসে, তারা এখন দেখাশুনো মোটামুটি কম বেশ দর্শক ঈদের সময়ে বা পূজা এই টাইমে হয়তো পয়লা বৈশাখের মেলা হয়তো জেলা পরিষদের, ওইটা হচ্ছে 5 দিন করতে। তা 5 দিন পরে যখন বন বিভাগ নিচ্ছে, সেখানে স্যারদের সাথে কথা বলছি যে স্যার এর ভিতরে দোকান পাট দিলে গাছ থাকবে না একটা, এর আগে যার দোকান দিয়েছে গাছ দুর্বল হয়ে গেছে, গাছের লোক ঠেলে উঠতো, তাহলে সারাটা বললো তাহলে কি করা যায়, তার দোকান পাট সব উঠে দিতে, এর ভিতরে মানুষ আছে কেন, গাছে উঠা যাবে না, সেইভাবে পদক্ষেপ নিয়ে পাটটা তৈরি করতে হবে। তার সারেরা রাজিনামা হয়ে জায়গাটা একবার করে সুন্দর একটা পরিবেশ, এই দেখেন এই বন বিভাগ নেওয়ার পরে সব ডবলাট কাজগুলো হয়েছে, ঘরটর, ওই সেন্টিপোস্ট, বাথরুম, এই গোলঘর, ছাতা, ওই গেট, টিকিট কাউন্টার, জমি টিকিট কাউন্টারে তো কোনো চালু হয়নি নাকি? না, এখনো কাজ গভর্নমেন্ট একটা পদক্ষেপ আছে যে এখানে যে এস্টিমেট নিয়ে যে কাজ ধরেছে বা করেছে, সেই এস্টিমেটের কাজ সব শেষ করতে পারেনি, তো পর্যায়ক্রমে হয়তো তারা এখানে করবেন। আমিও আসি সেই শ্রদ্ধা নিয়ে তাদের সাথে, যাতে একটা সুন্দর পরিবেশটা তৈরি করা যায়। এখানে মাটি দিচ্ছে, মাটি না দিলে শিকড় নামাবো কোন, কয়েকটা গাছের মাটির জন্য শিকড় নামাতে পারছে না, গাছে জড়ায় রাখিছি, কারণ আছে নিচে নামাই দিলেই হয়তো দেখাচ্ছে পানিতে পুষে যাবে, একটু শুকনো জায়গা না হলে হয় না। মাটি দিতে চাইলেও গভর্নমেন্ট ডিপার্টমেন্টের থেকে তাহলে দিত, সুন্দর একটা পরিবেশ হতো। আচ্ছা, আর এমনি এসে যদি আপনার কেউ সাহায্য করতে চায় বা আপনার সাথে দেখা করতে চাই, তাহলে আপনার কি বললে সবাই দেখে দেবে? এখানেই থাকেন, তারপরেও আপনার দেখা গেল কোনো কারণে থাকলেন না, বাসার অ্যাড্রেসটা বা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে মানুষ? যোগাযোগ এখন নাম্বার আমি কোনো জায়গায় লিখে রাখিনি যে ওই নাম্বার ওখানে আছে না, মানে এখানে এসে কি বললে মানুষ আপনাকে চিনিয়ে দিতে পারবে? বা খালেক পরিচর্যার কাজ করে এখানে, আচ্ছা, কেয়ারটেকার হিসেবে আছেন, ওনাকে উনি কই, আচ্ছা, যে না যার কাছে বলবেন সে বলে দেবে। আমি নম্বর এখনো লিখে রাখিনি, আমি যেহেতু একটা পেটের খোরাকি, অন্য খোরাকিটা আমি পাই নাই, তার জন্যই আমি নাম্বারটাও দিতে পারছি না, তবে সার্চ করলে সেটা পাওয়া যাবে। আমার নাম্বারটা সেটে আছে বলে মনে হয়, বা সবাই দেখেন সেটা দেখে তো ফোন দেয়। তো হচ্ছে মামা, আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনার বিষয়ে প্রশাসনের নজরে আনতে, যে সামান্য এই 1000 টাকা দিয়ে আসলে এখনকার যুগে চলা সম্ভব হয় না কোনোভাবেই। তারপরে এখানকার পরিচর্যা বা আপনার সারাদিনের যখন সবসময় এখানে থাকেন, আপনার 3 বেলা খাবারের একটা টাকা আছে, সব কিছু মিলিয়ে আপনার চলাফেরাও তো লাগে। এই 1000 টাকা দিয়ে তো খাবারেরই টাকা হয় না পুরো মাসে, হ্যাঁ, নাস্তা খরচ পুরো মাসে ওইভাবে হয়ে ওঠে না। তো আমরা চেষ্টা করব যে এই ভিডিওটা মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ নজর আনার। আর আপনার ব্যবহার বা সব কিছু খুব ভালো লাগলো।
আপনিও চেষ্টা করবেন, এটা সরকারি সম্পদ, দেশের সম্পদ, সবসময় নিরাপদ ও সুরক্ষিত রাখার চেষ্টা করবেন। কোনো সম্পদ না, কিন্তু এটা হচ্ছে ইতিহাসের, জি ইতিহাসের জায়গা, ইতিহাস বলতে চাই আমি, ইতিহাস নষ্ট করতে চাই। জি প্রাচীন জায়গা ইতিহাস হয়ে থাক, এইটাই মানুষের ভিতরে আমি কামনা বেদ করি। তবে পেটে খোলা কি হইলে আরও সৌন্দর্য বুকিবল নিয়ে বাচ্চা গাড়ে দুটো পয়সা যদি দিয়ে ভালো মন্দ খাওয়াতে পারি, তার দেখা আছে তারাও মনোযোগ দিয়ে আমার সহযোগিতা করবে, এবং তারা আপনারও কাজের প্রতি শ্রদ্ধা থাকবেন, বা আমার বাচ্চারাও শিখছে এখানে। যদি ডিপার্টমেন্টের দয়া হয় তাহলে আমার বাচ্চাকে একটা ব্যবস্থা করবে হইতে, কারণ তাদের তো কাজ শিখাতে হবে। লাভ দেওয়া সেটা একজন একটা কাজ করতে পারবে না, এর শিকার অনেক কিছু কারণ আছে, শিখতে হবে। দৌড়ালি আছে, লেখাপড়া আছে, দৌড়ে দিয়ে ম্যাট্রিক পাস করাবে না, 1 থেকে ম্যাট্রিক পাস করতে হবে। মানে আপনার বাচ্চাদের শেখানোর আগে মূল দরকার স্বীকৃতিটা, যা তারা হচ্ছে একটা ভবিষ্যতে কিছু করতে পারবে বা হবে তাদের, সেটা আগে দরকার। প্রত্যেকটা কর্মই তাদের রাখি। ছোট বাচ্চাটা স্কুল বন্ধ, ওই আপনার ইয়েতে কাঠ মিস্ত্রিতেই ওখানে জয়েন দিয়েছে, 50 টাকা করে দেয়। বাচ্চা মানুষ কিন্তু কাজ করে হয়তো 150 টাকা, কিন্তু একজন নেবে না, যে ব্যাপারে আমার একটু নাড়াচাড়া করি, মানুষের সাথে বেড়ালে নষ্ট হয়ে যাবে। এই জন্যই কাজে কর্মে লাগানোর জন্য চেষ্টা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি কামনা করি। আমার পেটের খোরাকিটা আপনারা প্রশাসনের মাধ্যম দিয়ে আমার একটু ব্যবস্থা করুন। ঠিক আছে মামা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।